দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, ধানমন্ডি 32-এ 15 আগস্ট ঘিরে ফেলা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে যাতে কোনো কর্মসূচি করতে না পারে সেই জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে রাখা হয়েছে। অর্থাৎ ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, পুলিশের পক্ষ থেকে জল কামান রাখা হয়েছে যাতে করে কেউ আশেপাশে আসতে না পারে। অর্থাৎ বিএনপি নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছিলাম যে বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন ধানমন্ডি এলাকায় তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা সন্ধ্যার পর থেকে কিন্তু অবস্থান করছেন এবং আগামীকালকে 15ই আগস্ট আওয়ামী লীগের পক্ষ থেকে শোক দিবস পালন করার যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই কিন্তু এমন কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছিলাম এবং দুই পাশেই পুলিশের পক্ষ থেকে যতটুকু প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করে রাখা হয়েছে। এক কথায় বলতে গেলে ধানমন্ডি 32 এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা এবং বিএনপি নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু সন্ধ্যার পর থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন। অর্থাৎ বিএনপি নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন এই ধানমন্ডি 32-এ। পাশাপাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা রাত 10টার পর থেকে এই ধানমন্ডি 32-এ অবস্থান করবেন এবং গতকালকে শেখ হাসিনার পুত্র সজীব জয় তিনি কিন্তু ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি রয়েছেন সেখানে কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে সবাইকে যে যা জায়গা থেকে এই ধানমন্ডি 32-এ এসে শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এবং তারই পরিপ্রেক্ষিতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ঘোষণার পরিপ্রেক্ষিতেই কিন্তু মূলত প্রশাসনের পক্ষ থেকে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, পুরোপুরি এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এটি হচ্ছে ধানমন্ডি 32-এর যে বাড়িটি সেটি এবং এইখানেই কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য বলা হয়েছে। ইতিমধ্যে কিন্তু বিএনপি নেতাকর্মীরা এলাকায় অবস্থান করছেন, পাশাপাশি শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু কিছুক্ষণের মধ্যে অবস্থান করবেন এবং আজকে 3 দফা দাবি নিয়ে সচেতন নাগরিক যারা রয়েছেন তাদেরও রাত 9টা থেকে অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছেন। রাত 9টায় তারা অবস্থান কর্মসূচি পালন করবেন ধানমন্ডি 32-এ। অর্থাৎ তারা 3 দফা দাবি জানিয়েছেন। এই 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। অর্থাৎ সচেতন নাগরিকের ব্যানারে তাদের এই কর্মসূচি চলমান থাকবে। এদিকে শিক্ষার্থীরাও রাতে নামবে যাতে করে কেউ এই ধানমন্ডি 32-এর আশেপাশে শ্রদ্ধা নিবেদন করতে না পারেন। গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি ভাইরাল হয়েছে সেটি হচ্ছে যে সজীব জয় তিনি কিন্তু নিজে বলেছেন যাতে করে সকলে এই ধানমন্ডি 32-এ এসে শ্রদ্ধা নিবেদন করেন এবং এর পরপরই কিন্তু আজকে বিকেল থেকে পুলিশের যে ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো এলাকা তারা দিয়ে অর্থাৎ ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে করে কেউ প্রবেশ করতে না পারে এবং নেতাকর্মীরা যারা ঢুকছেন তাদেরকে যাচাই বাছাই করেই কিন্তু ভিতরে প্রবেশ করছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হচ্ছে তারা অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্তই যাতে কেউ আসতে না পারে, এরকম একটি কথা কিন্তু তারা বলছেন যে তারা সারা রাত অবস্থান করবেন এবং আগামীকালকেও তারা এই ধানমন্ডি 32-এ অবস্থান কর্মসূচি পালন করবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ধানমন্ডি 32 থেকে সবশেষ অবস্থানটি। আরেকটি জানিয়ে রাখি, গত বছরও পালন করার চেষ্টা করলে কিন্তু শিক্ষার্থীরা প্রতিহত করে। এই বছরও শিক্ষার্থীরা যেটি বলছেন যে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড বাংলাদেশে হতে দেবে না এবং তারা রাত থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং ইতিমধ্যে কিন্তু বিএনপি নেতাকর্মীরা মাঠে নেমে পড়েছেন যাতে করে কেউ এই ধানমন্ডি 32-এ শ্রদ্ধা নিবেদন করতে না পারেন। অপরদিকে নিষিদ্ধ সংগঠন হিসাবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম জল কামান থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে।